বিলিনিয়ার হতে হলে আপনাকে আগে জানতে হবে বিলিনিয়ারদের বায়োগ্রাফি। তো আজকে আমরা জানবো লি শিটিংয়ের বায়োগ্রাফি। লি শিটিং একজন চীনা বংশোদ্ভূত সিঙ্গাপুরের বিলিয়নিয়ার ব্যবসায়ী। তিনি চীনের বৃহত্তম চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক মিনরে এর সহ প্রতিষ্ঠাতা সভাপতি এবং সহ সিইও। তিনি জন্মগ্রহণ করেছেন 1951 সালে, নাগরিকত্ব সিঙ্গাপুরে। অ্যালমা ম্যাটার চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি বিএ পড়াশোনা করেছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বছর সক্রিয় 1991 থেকে তিনি বর্তমান। ফোর্বসের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী 8 মার্চ 2024 তারিখে 15.1 বিলিয়ন সম্পদের সাথে 126 নম্বরে তিনি রয়েছেন। তার প্রাথমিক জীবন এবং শিক্ষা। লি 1951 সালে চীনের আনহুই সুঝুতে ডাংশান কাউন্টিতে তার পারিবারিক নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। লি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিম্ন তাপমাত্রার পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবনের মধ্যে রয়েছে 1976 এবং 1987 সালের মধ্যে লি ওয়ান হুবেই এবং ফ্রান্সে ইনস্টিটিউটে পণ্ডিতদের সহযোগিতাকারী গবেষক হিসেবে কাজ করেছিলেন, যেখানে তিনি 1980-এর দশকের শুরুতে প্যারিস সুদ বিশ্ববিদ্যালয়ে একটি ভিজিটিং স্কলার ছিলেন। 1980-এর দশকে চীনা একাডেমি অফ সায়েন্সেস CAS দ্বারা প্রতিষ্ঠিত একটি আংশিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গুয়াংডং এ শেনজেন একাই হাইটেক কোম্পানিতে উদ্যোক্তা হওয়ার প্রথম প্রচেষ্টা ছিল। কোম্পানিটি তর্কযোগ্যভাবে চীনের প্রথম গৃহজাত চিকিৎসা ডিভাইসের বিকাশকারী হয়ে উঠবে এবং 1989 সালে দেশের প্রথম ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং MRI স্ক্যানার চালু করে। লি শেনজেনে 1991 সালে জুহাং এবং চেন মিংহে এর সাথে চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক মিনডোরে প্রতিষ্ঠা করেন। লি 1990-এর দশকে একটি চিকিৎসা সরঞ্জাম কনভেনশনে মাইন্ডরে এর প্রথম চুক্তি একটি 3,36,000 ইউয়ান বিক্রয় সুরক্ষিত করেছিলেন। মাইন্ডরে 2006 সালে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। US $270 মিলিয়ন সংগ্রহ করে। 2016 সালে লি এবং মাইন্ডরে এর অন্য দুই সহ প্রতিষ্ঠাতা $1.9 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে কোম্পানিটিকে ব্যক্তিগতভাবে কিনেছিলেন। লি সিঙ্গাপুরে চলে আসেন এবং 2018 সালে একজন প্রাকৃতিক নাগরিক হন। কোভিড-19 মহামারী চলাকালীন এটি অনুমান করা হয়েছিল যে ভেন্টিলেটরের উচ্চ চাহিদার কারণে মিন্টরে এর স্টকের মূল্য বৃদ্ধির কারণে লি এর মোট সম্পদের প্রতি মাসে $1 বিলিয়ন বৃদ্ধি পাচ্ছে। এপ্রিল 2021-এ ফোর্বস লি এর মোট সম্পদ $21.5 বিলিয়ন মার্কিন ডলার অনুমান করে, যা তাকে সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তি করে তোলে। ধনী ব্যক্তি হতে হলে সর্বপ্রথম আপনাকে মানুষের চাহিদা অনুযায়ী, নিড অনুযায়ী ব্যবসা দাঁড় করাতে হবে।